এর মধ্যে একজন সাহাবী দাঁড় হলো, আর দাঁড় হওয়ার পরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কাছ থেকে একদিন 3 দিরহাম পয়সা নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পয়সাটি নেওয়ার পরে আপনি বলেছিলেন যে আপনার কাছে যখন পয়সা চলে আসবে তখন আপনি সে ঋণটি শোধ করে দিবেন, আপনি আমাকে দিয়ে দিবেন, এই কথা বলেছিলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সেই 3 দিরহাম পয়সা এখন পর্যন্ত আমি পাইনি। ইয়া রাসূলুল্লাহ, সেই পয়সাটি আজকে নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, সে পয়সাটি নিতে চাই। নেওয়ার তো মন ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার করে যেহেতু বলছেন তো নিয়ে নিব। নবীজির ইন্তেকালের পূর্বে নবীজি অসুস্থ হয়েছিলেন, নবীজিকে জ্বর হয়েছিল, অসুস্থ হয়েছিলেন নবীজি। এত অসুস্থ হয়ে গিয়েছিলেন যে নবীজির শরীরে এত জ্বর ছিল যে নবীজি উঠে দাঁড়িয়ে গিয়ে মসজিদে নববী পর্যন্ত যে নামাজ পড়াতে পারতেন না। সে অসুস্থ যখন একটু আরাম হলো, একটু সুস্থতা পেলেন নবীজি, তারপর কিতাব লেখক লিখেছেন নবীজি ইন্তেকালের একদিন বা 2 দিন পূর্বে হযরতে ফজল বিন আব্বাসকে ডাকলেন, হে ফজল বিন আব্বাস, আমাকে একটু ধরে মসজিদে নববীতে নিয়ে চলো। হযরতে ফজল বিন আব্বাস নবীজিকে ধরলেন আর আস্তে 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 করে হাঁটিয়ে নবীজিকে মসজিদ পর্যন্ত নিয়ে গেলেন। বেরাদার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, ও আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফজল বিন আব্বাস কে বললেন, হে ফজল বিন আব্বাস, যাও যাও, সারা মদিনা শহরে তুমি এলান করে দাও, সবাইকে জানিয়ে দাও, সবাইকে এলান করে দাও যে ওগো নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ও নবীকে মাননেওয়ালারা, ও নবীর মান্যকারীরা, চলো চলো, সবাইকে মসজিদে নববীতে নবীজি ডেকেছেন। ও ফজল বিন আব্বাস, যাও যাও, তুমি এই এলানটি তুমি সারা মদিনা শহরে করে দাও। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে, নবীজির আদেশ শুনে মসজিদ থেকে আসলেন। আর আসার পরে সারা মদিনা শহরে যেন এলান করতে লাগলেন, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ও নবীর মান্যকারীরা, চলো চলো মসজিদে নববীতে চলো। সবাইকে নবীজি মসজিদে নববীতে একত্রিত হতে বলেছেন। নবীজি মসজিদে সবাইকে ডেকেছেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার আব্বা জানেরা, আমার ভাই বোনেরা, শোনো শোনো, হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মদিনা শহরে এলান ছড়িয়ে দিলেন, সবাই যেন
এলান শোনার পরে নিজের কাম কাজ ছেড়ে বেরাদার সবাই যেন মসজিদে নবীর দিকে দৌড়াইতে লাগে, সবাই মসজিদে নবীর দিকে দৌড়াইতে লাগে। যে হাঁটতে পারে না সেও যায়, যে চলতে পারে না সেও অন্যজনের সাহারা নিয়ে যায়। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া এইভাবে সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে চলে যায়। হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন সারা মদিনাতে সারা শহরে যখন আমি এলান করার পরে মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হলাম, দেখলাম মসজিদে নববীতে এমন লোক ভর্তি হয়ে গিয়েছে যে মসজিদে নববীর ভিতরে একটু জায়গা বাকি নাই বসার মতো। আমি তখন অনেক চেষ্টা করার পরে আমি একটু জায়গা নিয়ে মসজিদের ভিতরে বসলাম। আমি বসলাম। এবার নবীজি মেম্বার শরীফে দাঁড়ালেন। নবীজি মেম্বার শরীফে দাঁড়িয়ে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন, তারপরে কিছু বক্তব্য দিলেন। এমন ভাবে নবীজি বক্তব্য দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির বক্তব্য শুনে কান্না করতে লাগেছে। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির বক্তব্য শুনে কান্না করতে লেগেছে। বিরাদার, এবার নবীজি বললেন, ও আমার আশিক প্রেমিকেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার মান্যওয়ালারা, ও আমার মান্যকারীরা, শোনো শোনো, তোমরা কান্না করো না, তোমরা কান্না করো না। ও আমার আশিক প্রেমিকেরা, বলো বলো, তোমাদের সম্মুখে তোমাদের সঙ্গে 1 বছর নয় 2 বছর নয়, আমি কম বেশি 23টি বছর, নবুয়তের 23টি বছর তোমাদের মাঝে আমি থাকলাম। ও আমার আশিক সাহাবায়ে কেরামেরা, বলো বলো, তোমাদের সঙ্গে যে আমি এই 23টি বছর কাটালাম, এই 23টি বছর তোমাদের সঙ্গে থাকলাম, বলো আমার ব্যবহার তোমরা কেমন পেলা, আমার আখলাক কেমন পেলা, আমার সিরাত কেমন পেলা, আমার চরিত্র কেমন পেলা, বলো বলো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন সুন্দর ব্যবহার করেছেন ইয়া রাসূলুল্লাহ, যে একজন ভালো বাবা নিজের ছেলের সঙ্গে যে ব্যবহার করে সেই ব্যবহারটি আপনি আমাদের সঙ্গে করেছেন। বেরাদার, একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন আমাদের সঙ্গে ব্যবহার করেছেন যে একজন বাবা একজন ভালো ছেলের সঙ্গে ব্যবহার করে, একজন বড় ভাই নিজের ছোট ভাইয়ের সঙ্গে ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, খুব সুন্দর ব্যবহার আপনি আমাদের সঙ্গে করেছেন। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আসেন আপনাদেরকে বলে যায়, এই কথা যখন সে সাহাবী বললেন, নবীজি তখন সেই সাহাবীকে বললেন, ও আমার প্রেমিক, তোমাকে আল্লাহ তাআলা উত্তম খের জাযায়ে খের আতা করুক, তোমাকে জাযায়ে খের প্রদান করুক। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এবার আমার নবীজি বললেন, ও আমার আশিক প্রেমিকেরা, শোনো শোনো, আমি মনে হয় তোমাদের মাঝে আর কয়েকদিন মাত্র আছি, কয়েকদিনের মধ্যে মনে হয় তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। ও আমার আশিকেরা, ও আমার প্রেমিকেরা, শুনে নাও শুনে নাও, আমি যদি বিদায় নিয়ে নিই, আমি যদি তোমাদের কাছে থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে শোনো শোনো, তোমরা পৃথিবীতে তোমরা কোরআনের দামান, তোমরা ইসলামের দামান কোনোদিন ছাড়িও না, ইসলামের দামান কোনোদিন ছাড়িও না। তোমরা মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার দেখভাল করিও, তোমরা দুর্বলের উপরে জুলুম অত্যাচার করো না, তোমরা
ইয়াতিমের সঙ্গে ভালোবাসা করিও, দুর্বলকে ভালোবাসিও। ও আমার আশিক প্রেমিকেরা, শোনো শোনো, তোমরা এই দুনিয়াতে ভালোভাবে থাকিও, ইসলামের দামানকে ধরে থাকিও। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এর মধ্যে নবীজি বললেন, ও গো আমার আশিকেরা, ও আমার প্রেমিকেরা, শোনো শোনো, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা এই পৃথিবীতে থাকিও, আল্লাহর কোরআন এবং আমার সুন্নতকে ধরে থাকিও, তোমরা ভালোভাবে থাকিও। আর একটি তোমরা আমার কথা শুনে নাও, তোমরা আমার একটি আর কথা শুনে নাও। আমি এই দুনিয়াতে মাত্র কয়েকদিন আর আছি, আমি তোমাদের মাঝে মাত্র কয়েকদিন আর আছি। শোনো শোনো, আমি এই দুনিয়াতে মাত্র আর কয়েকদিন আসি। তোমাদের কাছে থেকে যদি আমি কোনো দিন নিয়ে থাকি, যদি কারো কাছে আমি পয়সা নিয়ে থাকি, কারো কাছে আমি কোনো দিনার দিরহাম নিয়ে থাকি, ও আমার আশিক প্রেমিকেরা, তোমরা আজকে আমার কাছে এসে পয়সা নিতে পারো, দিনার দিরহাম নিতে পারো, তোমরা তার পরিবর্তে কিছু ভি নিতে পারো। ও আশিকেরা, ও আমার প্রেমিকেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এখন পর্যন্ত তোমাদেরকে আমি বলে যাই, তোমাদেরকে যদি আমি কোনোদিন একবারে মেরে থাকি, তো সেই মারের বদলাও আজকে আমার কাছ থেকে নিতে পারো। যদি তোমাদেরকে আমি কোনোদিন একবারে মেরে থাকি, সে মারের বদলা আজকে তোমরা আমার কাছে থেকে নিতে পারো। বেরাদার, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এগুলো বক্তব্য শেষ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পবিত্র নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো বক্তব্য শেষ করেন, এগুলো বক্তব্য দেন না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা, না না, আজকে আমি তোমাদেরকে সত্যি বলি, আজকে তোমাদের সম্মুখে আমি সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিই। তোমাদের কাছ থেকে যদি আমি 1 টাকা নিয়ে থাকি, 1 দিরহাম নিয়ে থাকি, তোমরা আমার কাছ থেকে নিতে পারো। তোমাদেরকে যদি একবারই মেরে থাকি, একবারের বদলাতে তোমরা মারতে পারো, সে বদলাটি আজকে নিতে পারো। হে আমার সাহাবায়ে কেরামরা, লজ্জা করো না, তোমরা নিতে পারো, তোমাদেরকে আমি অনুমতি দিচ্ছি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বারবার করে আমার নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করতেছেন, বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরাম কান্না করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি কোনোদিন আমাদেরকে মারেননি, আপনি কোনোদিন আমাদেরকে মারেননি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা কোনো বদলা নিতে চাই না, আপনি আমাদের কাছ থেকে কিছু নেননি, যত কিছু হয় ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছ থেকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু নিয়ে ধন্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছ থেকে কিছু নেননি, আপনার কাছে আমরা বদলা চাই না। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী,
আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে আবারও আমি বলি, তোমাদেরকে যদি আমি একবারই মেরে থাকি, সেই মারের বদলা আজকে নিতে পারো। তোমাদের কাছে 1 টাকা নিয়ে থাকি, তোমরা সেই টাকাটি আজকে নিতে পারো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এর মধ্যে একজন সাহাবী দাঁড় হলো, আর দাঁড় হওয়ার পরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কাছ থেকে একদিন 3 দিরহাম পয়সা নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পয়সাটি নেওয়ার পরে আপনি বলেছিলেন যে আপনার কাছে যখন পয়সা চলে আসবে তখন আপনি সেই ঋণটি শোধ করে দিবেন, আপনি আমাকে দিয়ে দিবেন, এই কথা বলেছিলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সেই 3 দিরহাম পয়সা এখন পর্যন্ত আমি পাইনি। ইয়া রাসূলুল্লাহ, সেই পয়সাটি আজকে নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, সে পয়সাটি নিতে চাই। নেওয়ার তো মন ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার করে যেহেতু বলছেন তো নিয়ে নিব। আমার নবী, সারা কুল কায়নাতের নবী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা তোমাকে জাযায়ে খায়ের প্রদান করুক, কারণ তুমি এই জিনিসটিকে কিয়ামত পর্যন্ত নিয়ে গেলা না, এই দুনিয়াতেই চেয়ে নিলা। তোমার অনেক অনেক ধন্য, অনেক অনেক তোমাকে আমি ধন্যবাদ দিই। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে ফজল বিন আব্বাসকে বললেন, ও ফজল বিন আব্বাস, যাও যাও সে সাহাবীর 3 দিরহাম পয়সা ফেরত দিয়ে দাও। হযরতে ফজল নবীজির আদেশ পেয়ে 3 দিরহাম সেই সাহাবীকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিন্তু এলান করছেন, ও আমার সাহাবীরা, ও আমার আশিক প্রেমিকেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের কাছে যদি আমি কোনো জিনিস নিয়ে থাকি আজকে সে জিনিসটি নিতে পারো। তোমাদেরকে যদি কোনোদিন আমি একবারই মেরে থাকি সেই বদলাটি আজকে নিতে পারো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বারবার করে নবীজি এলান করতেছেন, বাবা বারবার করে এলান করতেছেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, যার নাম হচ্ছে হযরতে উক্কাশা বিন মুহসিন। সে হযরতে উক্কাশা দাঁড়িয়ে যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিল তো চায় না, অন্তর চায় না যে আপনাকে আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর চায় না যে আপনার সম্মুখে আমি দাঁড়াই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার করে এলান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার করে এই এলানটি বক্তব্য দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তরখানাকে থামতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমরা যুদ্ধে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আর সে যুদ্ধের ময়দানে আমি আপনাকে যেন দেখতে পেলাম, আর দেখতে পাওয়ার পরে আমি নিজের উটনি থেকে নামতে লাগলাম যে আপনার আমি পা মুবারকে চুমুন দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি সে উটনি থেকে নামলাম, আর নামার পরে যেমনই আমি আপনার পা মুবারকে চুমুন দেওয়ার জন্য ঝুঁকেছি, ইয়া
রাসূলুল্লাহ আপনি জানো আমার পিঠ মোবারকে মেরেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠে মেরেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না যে আপনি জেনে বুঝে মেরেছেন না জানাই মেরেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি সে মারের বদলা চাই বন্ধ হয়ে গেল হ্যাঁ बिरादरान मिल्लत इस्लामिया সেই উক্কাসা নামক সাহাবী কি বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পা মোবারকে চুমন দেওয়ার জন্য যখনই ঝুঁকলাম তখন যেন আপনার ছড়ি আপনার হাতে যে লাঠিখানা ছিল সে লাঠিখানা যেন আমার পিঠে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি আমাকে জেনে বুঝে মেরেছেন না জানাই মেরেছেন জানি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মেরেছেন আপনার লাঠি আমার পিঠে লেগেছে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবী উক্কাশা ঠিক আছে তোমার কথা বুঝতে পারলাম উক্কাশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে মারের আজকে বদলা চাই আমার নবীজি তাকেও দোয়া দিলেন আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের প্রদান করুক কারণ তুমি এই ব্যাপারটিকে এই ঘটনাটিকে তুমি কিয়ামত পর্যন্ত নিয়ে গেলা না তুমি দুনিয়াতে আমার কাছ থেকে বদলা নিতে চেয়ে নিলা তোমার অনেক অনেক ধন্যবাদ বিরাদারানে মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে উক্কাশাকে জিজ্ঞেস করলেন হে উক্কাশা বলো বলো তোমাকে আমি মেরেছি এবার বলো তোমাকে যে লাঠি দিয়ে মেরেছি সে লাঠিখানা কি তুমি চিনতে পারবা সে লাঠিখানা কি তুমি দেখলে চিনতে পারবা তুমি কি জানো সে লাঠিখানা কোথায় থেকে এসেছিল হযরতে উক্কাশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হ্যাঁ হ্যাঁ চিনে চিনে আমি জানি সে লাঠিটি আপনাকে একজন তুর্কিস্তান থেকে হাদিয়াতান পাঠিয়েছিল ইয়া রাসূলুল্লাহ সে লাঠিখানা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন বিরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে উক্কাশা যখন এই কথাটি বলল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও বেলাল যাও যাও সে লাঠিটি সে ছড়িখানা আমার ছোট মেয়ে আমার প্রিয় মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রয়েছে যাও যাও লাঠিখানা তুমি নিয়ে আসো আমার মেয়ের বাড়ি থেকে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া এইদিকে হযরতে বেলালকে পাঠিয়ে দেওয়া হলো হযরতে বেলাল মসজিদ থেকে বেরিয়ে গেল এইদিকে হযরতে উক্কাশা দাঁড়িয়ে আছে মারার জন্য এইদিকে আবু বকর ওমর উসমান আলী সকল সাহাবায়ে কেরাম বলতে লাগলো ও উক্কাশা তুমি কি বলছো তুমি কি বুঝতে পারছো তুমি মুখ থেকে কি বের করছো তুমি কি বুঝতে পারছো তোমার মাথা কি ঠিক আছে উক্কাশাকে সবাই বলতে লাগলো আমার নবী সারা কুল কায়নাতের নবী
আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা চুপচাপ বসে থাকো, তোমরা শান্তভাবে বসে থাকো। আমার আর উক্কাসার ব্যাপার আছে, আমার আর উক্কাসার ব্যাপার আছে, তোমরা চুপচাপ থাকো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার আব্বা জানেরা ও আমার মা বোনেরা ও আমার ভাইয়েরা, শোনো শোনো। হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই দিন মেরেছিলেন, সে মারের বদলা চায়। আবু বকর সিদ্দিক বলে, হে উক্কাশা, তুমি কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? তুমি মুখ থেকে কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, উমর বলে, হে উক্কাশা, তুমি কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? তুমি বলছো আমার নবীকে মারার কথা। ও উক্কাশা, তুমি যে কথা বলছো, এই কথা শোনার আগে আল্লাহ তাআলা আমাদেরকে মরণ কেন দিল না? উক্কাশা, এই কথা শোনার আগে আল্লাহ আমাদেরকে মরণ কেন দিল না? বাবা ভাই, হযরত উক্কাশা দাঁড়িয়ে আছে। বাপ, হযরতে আবু বকর বলে, উক্কাশা, নবীজি যদিও তোমাকে মেরেছে, ঠিক আছে, কিন্তু হে উক্কাশা, নবীজি তোমাকে একবারই মেরেছে, তুমি আমাকে। আবু বকর বলে, হে উক্কাশা, তুমি আমাকে একবারই নয়, তুমি মন ভরে আমাকে মেরে নাও, কিন্তু আমার নবীকে হাত লাগায়ও না। উক্কাশা, আমার নবীকে তুমি হাত লাগায়ও না, আমার নবীকে মেরো না। উক্কাশা, তুমি আমাদেরকে মেরে নাও। উমর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অনুমতি দেন, উক্কাশার সঙ্গে কিছু কথা। উমরকে নবীজি বললেন, ঠিক আছে। উমর বলতে লাগলো, উক্কাশা, নবীজি যদিও তোমাকে মেরেছে, তাহলে শোনো উক্কাশা, তুমি আমাকে মন ভরে মেরে নাও, তুমি আমাকে মন ভরে মেরে নাও, কিন্তু আমার নবীকে তুমি হাত লাগায়ও না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে উক্কাশা দাঁড়িয়ে আছে। বাবা, সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ও উক্কাশা, তুমি নবীকে মেরো না, তুমি আমাদেরকে মেরে নাও, তুমি আমাদেরকে মেরে নাও, কিন্তু নবীকে হাত লাগায়ও না। এইদিকে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আব্বা জানেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছে রাস্তায় আর কান্না করছে। বাবা, চোখ দিয়ে জল ঝরতেছে আর কান্না করছে, বলছে, ওগো, হযরতে বেলাল কান্না করতেছে বাবা, আর চলতেছে যে আমার নবীকে আজকে মারবে, আমার নবীকে আজকে হাত লাগাবে, আর আমি বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। সেই নবীর ব্যাপারে উল্টা পাল্টা যখন কাফেররা বলতো, আমি সহ্য করতে পারতাম না। উমাইয়া বিন খালাফ আমাকে অনেক মেরেছে, অনেক আমার উপরে অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে। সে নবীর ভালোবাসা ছাড়ার জন্য, সে নবীকে ছাড়ার জন্য, কিন্তু আমি তার অত্যাচারকে সহ্য করেছি, কিন্তু আমার নবীর নাম আমি নিতে ছাড়িনি। আর সেই নবীকে আজকে মারতে দেখবো আমি এই দুই চোখ দিয়ে।
মারবে। হযরতে বেলাল ভাবছে আর চলছে। চলতে 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 হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। দরজায় গিয়ে আওয়াজ দেয়, ফাতেমা, ও ফাতেমা। ভিতর থেকে হযরতে ফাতেমা পর্দা সহ আসলেন। আসার পরে ভিতর থেকে আওয়াজ করে, কে? বেলাল বলে, আমি বেলাল। বলে, চাচা বেলাল? বলে, হ্যাঁ। কি উদ্দেশ্যে এসেছো? কিসের জন্য এসেছো? বেলাল তখন সমস্ত সারা ঘটনা হযরতে ফাতেমাকে শোনালেন। এমতো ব্যাপার, তোমার বাড়িতে যে ছড়িখানা নবীজি রেখেছেন সে ছড়িখানা দাও, নবীজি চেয়েছেন। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, আমার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বেলালকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, কিসের জন্য ছড়ি? বেলাল সমস্ত সারা ঘটনা শুনিয়ে দিল। হযরতে ফাতেমা বলেন, ও বেলাল, আমার আব্বাজানের শরীরে এখন অনেক ডিগ্রি জ্বর। আমার আব্বাজান তো এখন অনেক অসুস্থ। আমার আব্বাজানের শরীরে অনেক জ্বর। ও বেলাল, সে জ্বর অবস্থায় আমার আব্বাজানকে কে আবার মারতে চায়, উকাশা মারতে চায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে বেলালকে সে ছড়িখানা দিয়ে দিলেন। আর দিয়ে দেওয়ার পরে বেরাদার সঙ্গে দুই ছেলে হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনকে দিয়ে দিলেন। আর ইমাম হাসান ইমামে হুসাইনকে বললেন, গেটটা লাগাও তো। হ্যাঁ থাকা, হ্যাঁ এমনি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলে ইমাম হাসান ইমামে হুসাইনকে দিয়ে দিলেন। আর দিয়ে দেওয়ার পরে হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনকে বললেন, ও ছেলে আমার, ও হাসান হুসেন বাবা আমার, যাও যাও যাও, আমার চাচা বেলালের সঙ্গে যাও, মসজিদে গিয়ে দেখো কে নাকি তোমার নানাকে মারতে চায়। ও আমার ইমাম হাসান হুসেন, যাও। আর যাওয়ার পরে যে সাহাবী আমার আব্বাজানকে মারতে চায়, যে সাহাবী আমার আব্বাজানকে মারতে চায়, আমার আব্বাজানের কাছ থেকে বদলা নিতে চায়, সেই সাহাবীকে গিয়ে বলো যে সে যেন আমার আব্বাজানকে একবারও না মারে। তো প্রয়োজন পড়লে তোমরা দোনো ভাই 500 বাড়ি মার খেয়ে নিবা, কিন্তু আমার আব্বাজানের যেন দেহতে একবারও না পড়ে। যাও বেরাদার। হযরতে বেলাল চলতে লাগলেন। চলতে 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 আসলেন। আসার পর বেরাদার মসজিদে যখনই আসছেন, হযরতে বেলাল কান্না করতেছে। সে ছড়িখানাকে দেখতেছে আর চুম্বন খাইতেছে। হে ছড়ি, হে লাঠি, আজকে তুমি আমার নবীর শরীরে লাগবা, আজকে তুমি আমার নবীর শরীরে মারবা, ব্যথা দিবা। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে বেলাল এই বলে আর চলতেছে বাবা। চলতে চলতে যখন মসজিদ পর্যন্ত পৌঁছে যায়, কান্না করতে লাগে। ও বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন। যাবার পরে সে লাঠিখানা হযরতে উক্কাশাকে ধরিয়ে দিলেন। আর নবীজি সে উক্কাশাকে বললেন, ও উক্কাশা, বলো বলো, তুমি এই লাঠির কথা বলেছিলে না, সেই এই লাঠিটি কিনা বলো। হযরতে উক্কাশা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই লাঠিটি বেরাদারানে মিল্লাত ইসলামিয়া। হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি যখনই ধরেছে, সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ও উক্কাশা, তুমি আমার নবীকে মারবা, তুমি আমাদের নবীকে মারবা। হে উক্কাশা, না না, তুমি এই ভুল করিও না, আমার নবীকে আঘাত দিও না, আমার নবীকে দুঃখ দিও না, আমার নবীকে মেরো না। হে উক্কাশা, শোনো না, তুমি পারলে আমাদেরকে মন ভরে মেরে নাও, কিন্তু আমার নবীর প্রতি হাত উঠায়ও না, আমার নবীকে হাত লাগায়ও না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে উক্কাশাকে কথা বলে। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা শান্ত হয়ে থাকো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া তখন নবীজি হযরতে উক্কাশাকে বললেন, হে উক্কাশা, আসো 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 আসো, তুমি আমাকে মেরে বদলাখানা শোধ করে নাও। কিন্তু বেরাদারানে মিল্লাত ইসলামিয়া উক্কাশা তখন ফরিয়াদ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি আমাকে মেরেছিলেন, আপনার লাঠি যখন আমার পিঠে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ, তখন আমার শরীরে কোনো পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনিও নিজের কাপড়খানা খুলে নেন, আপনিও নিজের পোশাক খুলে নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও আমি খালি দেহতে মারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে আপনি পোশাকখানা খুলে নেন, আপনাকে খালি পোশাক, খালি শরীরে মারবো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উক্কাশার কথা শুনে নিজের চাদর মুবারককে উঠিয়ে নিলেন। এবার হযরতে উক্কাশাকে বললেন, হে উক্কাশা, আর দাঁড়িয়ে কেন আছো, তুমি আসো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া উক্কাশা আসার মতোই আছে। এদিকে ইমাম হাসান, ইমামে হুসেন মাত্র 7-8 বছরের বাচ্চা। হযরতে ইমামে হাসান, ইমামে হুসেন যেন উক্কাশাকে বলতে লাগলো, ও গো উক্কাশা, ও উক্কাশা, তুমি আমার নানা জানকে মারিও না, নানা জানকে মারিও না। আমরা দুই ভাই ইমাম হাসান, ইমামে হুসেন তোমার সামনে আসে। ও উক্কাশা, তুমি যদি আমার নানার কাছ থেকে বদলা নিতে চাও, আমরা দুই ভাই আছি, আমরা দুই ভাইকে 500 বার করে তুমি মেরে নাও, 500 বাড়ি মেরে নাও। আর তুমি মেরে নেওয়ার পরে নিজের বদলাখানা শোধ করে নাও। কিন্তু উক্কাশা, তুমি আমার নানা জানের উপরে হাত উঠাইও না। উক্কাশা, আমরা দুই ভাইকে 500 করে মেরে নাও, কিন্তু আমার নানাকে তুমি হাত লাগাইও না। নবীজি তখন হযরত ইমাম হাসান, ইমামে হুসেনকে বললেন, ও আমার শাহজাদা, ও আমার ছেলেরা, তোমরা শান্ত হয়ে যাও। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া নবীজি উক্কাশাকে বলে, হে উক্কাশা, আসো আসো, এবার আসো, তুমি নিজের বদলা শোধ করে নাও। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার আব্বা জানেরা, হযরতে উক্কাশা এবার আগে বাড়তে লেগেছে। সমস্ত সাহাবী নিজের মাথা নত করে কান্না করতে লাগে যে আমরা নবীজিকে মারবে আর আমরা দেখবো, আমরা সহ্য করতে পারবো না, আমরা এই দৃশ্যকে সহ্য করতে পারবো না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে উক্কাশা লাঠি নিয়ে আগে বাড়তে বাড়তে নবীর কাছে যখনই যায়, বাবা, হাতের লাঠিখানা জমিনে ফেলে দেওয়ার পর নবীজির পিঠ মোবারক একটি
মেহরে নবুয়াত ছিল, সে মোহরে নবুয়াত খানাকে হযরতে উকাশা গিয়ে যেন চুমন দিতে লাগলো। চুমন দিতে লাগলো। নবীজি বলতে লাগলেন, হে উকাশা তুমি এটা কি করছো? উকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ অভাগ্য বদনসিব মানুষ হবে যে আপনাকে মারবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য আমি এত বড় ঘটনা, এত অভিনয় করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই মোহরে নবুয়াত খানাকে চুমন দেওয়ার জন্য এত ঘটনা ঘটালাম। আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম হাসান, ইমামে হুসেন, সমস্ত সাহাবায়ে কেরামকে আমি কাঁদালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য আমি এত বড় ঘটনা ঘটালাম না, আমি শুধুমাত্র আপনার মোহরে নবুয়াত খানাকে চুমন দেওয়ার জন্য আমি এত বড় ঘটনা করলাম। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে উকাশা যখনই বলে তখন নবীজি বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ যদি এই জমিনের উপরে কোন একজন জান্নাতি মানুষকে দেখতে চাও তো আমার সাহাবী উকাশাকে দেখে না। উকাশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে আমি একদিন শুনেছিলাম যে আপনার দেহর সঙ্গে যার দেহ স্পর্শ হয়ে যাবে তার দেহকে, তার শরীরকে জাহান্নামের আগুন জ্বলাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে দিলের মধ্যে কথা গেঁথে রেখেছিলাম, যতদিন পর্যন্ত আপনার মেহরে নবুয়াত খানাকে আমি চুমন না দেব ততক্ষণ আমি শান্তি হব না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আশা পূর্ণ হয়ে গেল।